জুতা দিয়ে সালাত পড়া, জি এটা সুন্নাহ। জুতা পরে সালাত পড়া সুন্নাহ। এখন জুতা পরে আমি উজুখানায় যাব, অনেকের মাথা নষ্ট। হ্যাঁ, আপনার জুতা নিয়ে যাওয়া যাবে না, আপনি গরু চড়াচ্ছেন, গোবর লেগে আছে, ময়লা আছে, কিন্তু আমার জুতা বাড়ির থেকে গাড়ির থেকে আমি মসজিদে উঠছি, আমার পরিষ্কার, জানি আমি এই পরিষ্কার জুতা নিয়ে এখানে খুতবাও দিতে পারবো, ইমামতিও করতে পারবো, কোনো সমস্যা নেই। বরঞ্চ এটা একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত পড়েছেন এবং বোঝা যাচ্ছে এটা রেগুলারই সালাত পড়তেন। সালাত অবস্থা উনি জুতা খুলে ফেললেন, সাহাবারাও খুলে ফেললেন। তো বলছেন তোমরা খুললে কেন? বলছে আপনি খুলছেন এই জন্য, আনুগত্যের একটা আয়াত পড়েছিলাম, আনুগত্য না করলে আপনার আমল বাদ হয়ে যাবে। সালাতে জুতা খুলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম খুলে ফেলছেন। তখন উনি বললেন যে আরে আমাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার জুতায় ময়লা আছে, খুলে ফেলেন, তাই খুলেছি, তোমাদেরকে তার খুলতে বলা হয়। যে সাহাবায়ে কেরামের কি ধরনের আনুগত্য ছিল একটু চিন্তা করে। এই আনুগত্য থাকতে হবে, ইবাদতে কোনো ধরনের আপনার কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝাতে হবে। খালি পায়ে তো আমরা পড়ি, সমস্যাই নেই। তবে উত্তম হলো কি, কখনো জুতা দিয়ে পড়া, কখনো জুতা ছাড়া পড়া, বুঝলেন? এই মাসালা আমাদের দেশে আলোচনা করেই না হুজুররা, যে না এটা করলে পরে মসজিদ নোংরা হবে। এই মসজিদ নোংরা হবে করতে করতে ছাড়তে পুরাই ছেড়ে দিয়েছে এটাকে। বরঞ্চ আপনারা এক সময় আসেন, জুমার সালাত জুতা দিয়ে পড়েন, জুতা পায়ে দিয়ে পড়েন, সুন্নাত পালন হবে এবং বিশ্ববাসীকে দেখায় যে হ্যাঁ জুতা পরেও সালাত পড়া সুন্নাহ, এটা একটা সুন্নাহ। যাই হোক, ঘটনা কইলে অনেক ঘটনা আছে। তো উত্তম হচ্ছে কখনো জুতা দিয়ে নিয়ে পড়া আর কখনো জুতা ছাড়া পড়া, তাহলে মাসালাটা মানুষের জানা থাকবে। জুতা খুলতে খুলতে তাকবীরে তাহরিমে ছুটে গেছে। আচ্ছা, পুলিশ ভাইয়েরাকে দেখি যে জুতার ফিতা খুলতে খুলতেই তাকবীরে তাহরিমে চলে গেছে, এক রাকাত ছুটে গেছে। তো সুতরাং জুতা খোলার যে মাসালা যদি আমরা এভাবে না দিতাম তাহলে তো উনি পড়তে পারতেন। যা হোক, সেই কালের মসজিদ তখন তো চাটাই দিয়ে পড়তেন, আমরা পড়েছি, তো আমরাই তো পড়লাম, আর আপনারা তো মুরব্বীরা পড়েছেন। আর এখনকার তো অনেক উন্নত মসজিদ, জুতা নিয়ে আসলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক, এই জন্য খোলাই স্বাভাবিক। তবে কখনো কখনো জুতা, পরিষ্কার জুতা পরে এসে জুতা দিয়ে সালাত পড়া, এটা দেখানো দরকার জাতিকে, এবং এই সুন্নাহ পালন করা দরকার যে মসজিদের ভিতরে ইমাম সাহেবও জুতা, মুসল্লিরাও জুতা, সবাই জুতা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।